আসসালামু আলাইকুম। আমি শাম্মী আক্তার বরাবরের মতো আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি রান্না করে দেখাবো কাঠি সেমাই, যেটা আছে সেটা দুধ দিয়ে রান্না করা দুধ সেমাই। তো এই কাঠি সেমাইটা বেশি করে দুধ দিয়ে রান্না করলে অনেক মজা হয়। তো অনেকেই তো সেমাইটা ভেজে রান্না করে, কিংবা অনেকে দেখা যাচ্ছে যে দুধের ভিতরে এমনিতেই দিয়ে ভাজে না। তো আমি আজকে ভাজবো না, আমি আজকে অন্যভাবে রান্না করে দেখাবো আপনাদের। তো দেখুন, মোটা একটা লেয়ার পড়ছে, শর্ট সেমাইটা একদম ক্রিমি ক্রিমি হয়েছে, অনেক মজাদার হয় সেমাই এভাবে রান্না করলে। তো এখন রান্নার প্রসেসে চলে যাচ্ছি। এখন এই যে আমি একটা পাতিলে পানি নিয়েছি, কিছুটা পানিটা এই যে হালকা পরিমাণে বুদবুদে যখন উঠছে তখন বুঝতে হবে পানিটা গরম হয়ে গেছে। হালকা গরম করে নিয়েছি পানিটা নিয়ে, এখন আমি সেমাইটা, কাঠি সেমাইগুলো আমি এই যে একটু ভেঙে নিয়েছি হাত দিয়ে। এখন সেমাইটা আমি কয়েক মুঠো পরিমাণে দিয়ে দিব। দিয়ে আমি সেমাইটাকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে ধুয়ে নেব সেমাইটা। মোট কথা হলো সেমাইটা আমি এখন গরম পানিতে ধুয়ে নিচ্ছি। সবাই ভেজে নেয়, তো অনেকেই ভেজে রান্না করে, তো আমি ভাজবো না। আমি গরম পানিতে সেমাইটা ধুয়ে নিলাম। আর হচ্ছে এখন চুলার উপরে দিয়ে দিলাম আমি একটা সসপ্যান দিয়ে, আমি এর মধ্যে প্রায় 1 লিটারের মতো দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে আমি এখন ভালো করে জাল করে নিব। আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিছি। এখন দুধটাকে ভালো করে জাল করে ফুটিয়ে নিব। তো এই যে দুধটা এখন ফুটে আসছে, ফুটতেছে দুধটা। তো দুধটা এখন বলক উঠে আসছে জন্য এখন দুধের ভিতরে দিয়ে দিচ্ছি একটা দারচিনি, 2টা এলাচ, আর হচ্ছে 2টা তেজপাতা দিয়ে আমি এখন ভালো করে এই দুধটাকে ভালো করে জাল করে নিব। আর এখন এই যে দেখুন, এই যে সেমাইটা ধুয়ে নেওয়ার পর সেমাইটা এরকম পানি সুপ করে নিছে। তো ধুয়ে নিলে হয় কি, সেমাইটা আর পরবর্তীতে ফুলে না। দুধে দেওয়ার পর তো সেমাইটা ফুলে যায়, তো এই সেমাইটা আর ফুলবে না। তো এই যে দেখুন, আমি পানিটা একদম নিংড়াই নিছি, সেকে নিয়েছি। পানিটা নিয়ে আমি এখন সেই জাল করা ঘন দুধের ভিতরে দিয়ে দিলাম। তো এখন সেমাইটা দিয়ে আবারও দুধের ভিতরে সেমাইটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিব। আমি এখানে এই পর্যায়ে কিন্তু কোনো রকমের কোনো চিনি দেইনি। আমি সবসময় দুধের ভিতরে এই সেমাইগুলো ফার্স্টে আমি ফুটিয়ে নিই, তারপরে আমি কিছুক্ষণ পরে আমি চিনি অ্যাড করি। তো এখন এই যে তেজপাতা আর দারচিনির যে সেন্টটা ভিতরে থেকে রয়ে গেছে, তো এই জন্য যেহেতু দুধের সাথে সেন্টটা মিশে গেছে, এই কারণে আমি তেজপাতার দারচিনিটা। তো এখন আমি দিয়ে দিলাম কিশমিশ, আর এখন দিব হচ্ছে 1 চিমটি পরিমাণে লবণ। তো আমরা মিষ্টিতে সবসময় লবণটা খাই, অনেকেই খান না। তো আমাদের কাছে ভালো লাগে, লবণটা না দিলে মনে হয় যে টেস্টটা ভালো আসে না। তো এখন ভালো করে এইগুলা দিয়ে দুধটা দিয়ে সেমাইটা দিয়ে ভালো করে দেখুন ফুটিয়ে নিয়েছি। দেখুন দুধটা একদম ঘন হয়ে আসছে, সেমাই কিন্তু দুধের সাথে একদম মিশে গেছে ফুটতে ফুটতে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন। তো এভাবে সেমাইটা রান্না করে দেখবেন, একদম ক্ষীরের মতো লাগবে, দইয়ের থেকেও বেশি মজা হয় এই সেমাইটা। একদম খিরসা ক্রিমি একটা টেক্সচার আসে। তো এখন আমি ভালো করে সেমাইটা ফুটিয়ে নিব। তো এইভাবে বেশিক্ষণ ধরে ফুটিয়ে নিলে এই সেমাইটা 2-3 দিন পর্যন্ত এমনিতেই ভালো থাকবে। আর ফ্রিজে রেখে খেলে তো আলহামদুলিল্লাহ অনেক মজা আসে, অনেক টেস্টি হয়। তো এইভাবে সেমাই রান্না করে দেখবেন, আলহামদুলিল্লাহ ভালো লাগবে। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, সহজ ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি আপলোড করি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দিবেন। তো এই যে দেখুন বুদবুদ করে উঠতেছে, এখন তার মানে বলক উঠে আসতেছে। এখন চিনিটা দেওয়ার পর সবসময় 2-1টা বলক উঠায় নিতে হয়, তাহলে সেই মিষ্টান্ন জিনিসগুলো ভালো থাকে। তো আমি আর জ্বালাবো না। এখন আমার চিনি, লবণ সব কিছু দেখছি একদম পারফেক্ট হয়েছে। আমি এখন এটাকে রেস্টে রেখে দেব, চুলা থেকে নামিয়ে রেখে দেব। তো এই যে দেখুন, প্রায় 1 ঘন্টা পরে আমার এই সেমাইটা এরকম দিয়ে আসছে। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল সেমাইটা। তো এই যে দেখুন, একদম ক্রিমি ভাব, একদম ক্রিমের মতো হয়েছে সেমাইটা রান্না। আর খেতেও অনেক মজা, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল।
আর হচ্ছে উপরে একটা একদম মোটা একটা সর পড়ছে, এটাও খেতে অনেক মজা লাগে। তো এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। সেমাইটা ভেজেও তো খেয়ে দেখছেন, আর এভাবে হালকা একটু কুসুম গরম পানিতে ধুয়ে রান্না করে দেখবেন, আলহামদুলিল্লাহ অনেক মজা লাগবে খেতে। তো এ পর্যন্ত আজকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।